বলেন সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু, 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ বিশেষ ছায়া দিবে। তার 1 নাম্বার ন্যায়পরায়ণ দায়িত্বশীল। মানে যে ন্যায়পরায়ণ দায়িত্বশীল ওই নাম্বারিং এ যে 1 নম্বরে চলে গেছে, তো তাহাজ্জুদ গুজার ব্যক্তিকে পিছনে ফেলে কিন্তু 1 নম্বরে গেছে। নফল সিয়াম পালনকারী ব্যক্তিকে পিছনে ফেলে 1 নম্বরে গেছে। আর যত ফাজাইলে আমল আপনার জানা আছে সবগুলোকে পিছনে ফেলে 1 নম্বরে গেছে ন্যায়পরায়ণ দায়িত্বশীল। কেননা ওইটাই সবচেয়ে কঠিন, ওইটাই সবচেয়ে কঠিন। আর ওইটা একমাত্র সত্যিকার মুসলিমই ওইটা প্রতিষ্ঠা করতে পারে। ন্যায়ের গুরুত্ব আল্লাহর নিকটে কত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, আল্লাহ তোমাদেরকে ন্যায় প্রতিষ্ঠা করার আদেশ দিয়েছেন। আল্লাহ আরো বলেন লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু, হে মুমিনেরা, হে মুসলমানেরা, নির্দিষ্ট কোনো মানুষের প্রতি তোমার অন্তরে থাকা ক্ষোভ, নির্দিষ্ট কোনো দলের প্রতি তোমার অন্তরে থাকা হিংসা তোমাকে যেন অন্যায় করতে উদ্বুদ্ধ না করে, বরং ন্যায় প্রতিষ্ঠা করো। আর এটাই তাকওয়া। আল্লাহর নবী সন্তান সন্ততিকে চুমু দেওয়ার ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন। আর আল্লাহ বিবাহের ক্ষেত্রে স্ত্রীদের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন, যে যদি ন্যায় প্রতিষ্ঠা করতে পারো তবে একের অধিক বিয়ে করো। তো এতগুলো কথা কেন বললাম? রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং ন্যায়, আর ঈসা আলাইহিস সালাম সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যে ঈসা আলাইহিস সালাম যদি নিজে ন্যায়পরায়ণ না হয়, উনি কি ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে? পারবে না। তাহলে ঈসা আলাইহিস সালাম যে সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে, তার জন্য 1 নম্বরে ঈসা আলাইহিস সালামকে নিজেকে ন্যায়পরায়ণ হতে হবে। আর আল্লাহ সব নবীকে জন্মগত ন্যায়পরায়ণ করে পাঠিয়েছেন, মানে জন্মই দিয়েছেন নবীদেরকে ন্যায়পরায়ণ সত্যবাদী অবস্থায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের এই চারিত্রিক গুণ যতদিন উন্নত না হবে, একটা প্রজন্ম যতদিন আমরা তৈরি না করতে পারবো, যে প্রজন্ম সত্যের উপর অটল, ন্যায়ের উপর অটল, ন্যায় প্রতিষ্ঠা করবে, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন করবে, ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম করবে। আপনি মসজিদে যান, মাদ্রাসায় যান, ইসলামী দলে যান, ইসলামী আন্দোলনে যান, সব জায়গায় নামাজ আছে, সিয়াম আছে, সালাত আছে, আকীদা আছে, নাই তো কি ন্যায়পরায়ণতা নাই। এটা বাস্তবতা এবং সত্য বলছি। ওই মাদ্রাসা তাবলিগ জামাতের গন্ডগোল যান, চ্যালেঞ্জ দিলাম, বাহির থেকে আপনার মনে হচ্ছে যে না এখানে মনে হয় ফতোয়া মাসলা মাসাইলের কিছু না, ভেতরে গিয়ে দেখেন একজন জালেম আর একজন মাজলুম। মসজিদে যান, মাদ্রাসায় যান, মাদ্রাসার পরিচালক, মসজিদ কমিটির সভাপতি, সে তার মসজিদের দায়িত্বশীল যারা আছে তাদের প্রতি ন্যায় করতে পেরেছে। মাদ্রাসার পরিচালক তার মাদ্রাসার শিক্ষকদের প্রতি ন্যায় করতে পেরেছে। সালাত সিয়াম হজ যাকাত সবই আছে, বাবা ন্যায় নাই। জুলম হবে, মুসলমান চেয়ে দেখবে, আবার ওই মুসলমানকে আল্লাহ নেতা বানাবে, এটা অসম্ভব। মুহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করতে এসেছিল, আমরা জানি ইসলাম প্রচারের জন্য এসেছিল। আপনি ইতিহাস ঘেটে দেখেন, সিন্ধু বিজয় করতে এসেছিল অত্যাচারিত মা এবং বোনদেরকে বাঁচানোর জন্য। ইতিহাস তাই লেখা আছে। স্পেনে গেছে তারেক বিন জিয়াদ, আমরা বলছি তারেক বিন জিয়াদ স্পেনে ইসলাম প্রচার করেছে। আপনি ইতিহাস পড়ে দেখেন, তারেক বিন জিয়াদ স্পেনে গেছে, স্পেনের মানুষেরা বারবার চিঠি লিখেছে, আমরা অত্যাচারিত, আমরা মাজলুম, আমাদের বাঁচাও। অত্যাচারিত মাজলুমকে বাঁচাতে স্পেন গেছে। তো ইসলাম হচ্ছে ন্যায়ের দিন, ন্যায়ের ধর্ম, ন্যায় প্রতিষ্ঠা করার ধর্ম। এক তো ব্যক্তিত্ব আত্মবিশ্বাসী মুসলমান তৈরি হবে কেমন? সবার তো কিস্তিতে লোন আছে, এটা হাসির কথা নয়। এটা সারা বাংলাদেশের সীমান্তগুলোতে যখন সমস্যা হচ্ছে, আমাদের যুবকেরা ফেসবুকে ট্রল করতেছে যে ভারতের মানুষের টয়লেট নাই, ভারতের মানুষেরা গোমূত্র পান করে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অসংখ্য ট্রল। তো আমি কিন্তু যখন এই সমস্ত ট্রল দেখি, আমার মাথায় ঘুরে অন্য কথা। আমার মাথায় কি ঘুরে? আমার মাথায় ঘুরে 1947-এ ভারত প্রতিষ্ঠা হয়েছে সেকুলারিজমের উপর। গান্ধী, নেহরু, আবুল কালাম আজাদ, বল্লভভাই প্যাটেল, এরা সবাই মিলে সেকুলারিজমের উপর ভারত প্রতিষ্ঠা করেছে। আর মিস্টার জিন্নাহ, আল্লামা ইকবাল, শেরে বাংলা মিলে পাকিস্তান আর বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে ইসলাম আর মুসলমানের নামের উপর। আজকে 70-75 বছর পর ওই পাকিস্তান আর এই বাংলাদেশ পাল্লা দিয়ে পৃথিবীকে বলছে, দেখো আমি কত বড় সেকুলার, আমি কত বড় উদার, আমি কত বড় ধর্মবিদ্বেষী, আমি মৌলবাদী নই, আমি উমুক নই, আমি তুমুক নই। এক রাজনৈতিক আবার পাশের দেশকে আশ্বস্ত করছে যে আমরা মৌলবাদী নই। তো এরা হচ্ছে পাল্লা দিয়ে পৃথিবীকে দেখাচ্ছে, দেখো কি আমি সেকুলার, আমি মৌলবাদী না। এবার যেই দেশ 1947-এ সেকুলারিজমের উপর প্রতিষ্ঠা হয়েছিল, সেই ভারত আজ 75 বছর পর হিন্দুত্ববাদকে ডাঙ্কে কি চোট পার, মানে দুনিয়ার কারো কথার পরোয়া না করে হিন্দুত্ববাদকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। তাহলে একটা হিন্দুর তার নিজের দিনের উপর কনফিডেন্স কোন লেভেলের, যে ও রাষ্ট্রীয়ভাবে গোমূত্র পান করতে পারে, রাষ্ট্রীয়ভাবে। তাহলে গোমূত্র পান করার মতো একটা ভ্রান্ত বিষয়ের উপর একটা হিন্দুর কনফিডেন্স কোন লেভেলের হতে পারে, যে সে হিন্দুত্ববাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করে ছেড়েছে। আর এই যে মুসলমান যুবকরা ট্রল করতেছে, এত বড় বাপের মরদ যে আল্লাহর নবীর একটা সুন্নাত না ওর জীবনে বাস্তবায়ন করতে পেরেছে, না ওর সমাজে, না ওর রাষ্ট্রে। এই জন্য বলেছি কনফিডেন্স শিখো হিন্দুদের থেকে। যদি বলো হ্যাঁ ওদের চেয়ে সাহসী, ওদের চেয়ে বাপের বেটা, তাহলে প্রকাশ্যে বলো ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে। হিন্দুত্ববাদ যদি রাষ্ট্রে প্রতিষ্ঠা হতে পারে, ইসলাম পারে না? তাহলে এটা বলতে পারো না কেন? মিনমিন করো কেন? আর এই দেশে যারা রাজনীতি করতে আসবে, এই ধরনের মিনমিন করে যারা রাজনীতি করবে, যে পাশের দেশকে আশ্বস্ত করেছি, এই সমস্ত গোলামির দেশে দরকার নেই। এই দেশের রাজনীতি এখন আর গোলামির বক্তব্য দিয়ে চলবে না। এখন স্বাধীনতার উপর ভিত্তি করে কথা বলতে হবে। গোলামির দিন শেষ হয়ে গেছে, আর এই গোলামির দিন আরো শেষ হবে যদি একটা প্রজন্ম বের হয়ে আসে সত্যবাদী ন্যায়পরায়ণ। আর 3 নম্বর গুণ কি? নিজের দিনের উপর ফুল কনফিডেন্স। এই ফুল